ও ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে
তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে,
উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। হ্যালো বন্ধুরা, রাধা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও, ঠিক নতুন রূপে সুন্দর মন পাগল করা রোমান্টিক বাংলা গান, কিছু ছায়াছবির বাংলা গান, তার সাথে নিয়ে চলে এসেছি আমি সুন্দর একটা ফুলের উপহার নিয়ে তোমাদের সামনে। তো একটা সুন্দর ফুলের ডালি, তো যে সকল বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ওয়াচ করে আসছো,
বা বিভিন্ন বহুত দিন থেকে অনেক দিন থেকে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো, ভিডিওগুলো দেখে আসছো ক্রমাগত, তো তাদের ক্ষেত্রে কিছু বলবো এবং তারপরেই ফুটেজ সম্পর্কে কিছু আমি তথ্য নিয়ে বলবো। আর তার সাথে সাথে কিছু কিছু নতুন যারা ক্রিয়েটাররা যারা রয়েছে, দাদারা ভাইরা বোনরা যারা রয়েছে নতুন ক্রিয়েটর বা নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছো, তাদের সম্পর্কে আমি কিছু সুপরামর্শ বা টিপস আমি দিয়ে দেব। তার জন্য সবাইকে কমেন্ট করতে হবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখতে হবে, যাতে করে আমরা যে নিয়মিত ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো যাতে করে তোমাদের সামনে সবার আগে নোটিফিকেশান আকাশে হোক বা হোম পেজে সবার আগে চলে যায়। যার জন্য তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখতে হবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দাওনি, অবশ্যই এই ছোট্ট একটা লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের কাছে অনেকটাই বড় একটা চাওয়া পাওয়া। তোমাদের এই একটা ছোট লাইক আমাদেরকে মোটিভেট করে পরবর্তীতে আরও ভালো ভালো ফুটেজ এবং ভালো ভালো কিছু গান। আর যেহেতু আমাদের এই চ্যানেলটা রোমান্টিক গানের ক্ষেত্রে রয়েছে, তো আমরা আদার্স কোনো গান চয়েস করলে হবে না, যার জন্য আমাদেরকে রোমান্টিক গানটাই বেছে নিতে হয়। সেক্ষেত্রে আমরা এই রোমান্টিক গানের সাথে বিভিন্ন ধরনের ফুটেজ তোমাদের সামনে আমরা উপহার দেব। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো বা দেখে আসছো, তারা হয়তো জানো আমরা কিসের উপরে ভিত্তি করে আমরা ভিডিওগুলি বানাই। তো আমরা সাধারণত প্রতিনিয়ত যে ভিডিওগুলো আনতে চলেছি, তো আমাদের এই বড় ভিডিওগুলো আমরা নিয়ে আসি 7 থেকে 8 দিনের মধ্যে আমরা একটা করে বড় ভিডিও নিয়ে চলে আসি। সর্বোচ্চ 8 দিন, তার নিচে 6 দিন 7 দিনের গ্যাপে আমরা একটা করে বড় রোমান্টিক গান নিয়ে আসি। কারণ একটা বড় গান ভিডিও তৈরি করা বা তোমাদের কাছে পাঠানো পর্যন্ত অনেকটাই পরিশ্রম করতে হয় এবং তার পিছনে অনেকটা সময় দিতে হয়। যেহেতু আমরা গ্রামের বুকের মানুষ, গ্রামীণ এলাকার মানুষ, আমরা সারাদিন কাজকর্ম করার পরে যখন আমরা অবসর সময়টুকু পাই, সেই অবসর সময়টুকু আমরা কাজে লাগিয়ে বা কাজের ফাঁকে আমরা এই ফুটেজটাকে সংগ্রহ করতে হয়। কারণ এই ফুটেজ, গ্রামীণ এলাকার ফুটেজ আমরা প্রায় তুলে তোমাদের কাছে শেয়ার করতে করতে প্রায় শেষই হয়ে গেছে। তো আমরা কি দেবো কি না দেবো, তো যেহেতু আমাদের গ্রামের যে প্রাকৃতিক যে সৌন্দর্য শেষ হওয়ার মতো নয়, তবুও আমরা যে ফুটেজটাকে তুলি, আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিছু ফুলের উপরে ভিত্তি করে আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি। যেহেতু শীতের সিজন চলে গেছে, শীতের সিজন শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ফুল আর আশেপাশে অতটা পরিমাণে দেখা যাচ্ছে না, আমরা খুঁজেই পাচ্ছি না। কারণ শীতের সময়ে আমাদের গোলাপ থেকে আরম্ভ করে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা প্রচুর পরিমাণে চারিদিকে যেদিকে যায় না কেন শুধু গোলাপ আর রজনীগন্ধা, গাঁদাতে ভরেই থাকে আমাদের গোটা গ্রামটা। শুধু গোটা গ্রাম নয়, শহরের দিকেও এই শীতের মরশুমে প্রচুর পরিমাণে মানুষজন এই ফুলগুলো তৈরি করতে ভালোবাসে। কারণ শীতের মরশুমে খুব সুন্দর এই ফুলটা কোনো খাটনি ছাড়াই খুব সুন্দর হয়ে যায়, বড় বড় এবং খুব সুন্দর, কোনো নিয়মিত জল টল না দিলেও এই যে শীতের যে মরশুমের যে আবহাওয়াটা ফুলের পক্ষে খুবই সুন্দর একটা সিজন। আর যেহেতু আমাদের এখন গরমের গ্রীষ্মকাল পড়ে গেছে, তো আমরা সেই ক্ষেত্রে আশেপাশে ফুলের সৌন্দর্যটা আমরা আর তেমন অনুভব করতে পারছি না বা খুঁজেও পাচ্ছি না। যদি বা দুই একটা রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ফুটেজ সংগ্রহ করতে হয়। এবং কাজের ফাঁকে যখন আমরা ফুটেজটা সংগ্রহ করে আমরা যখন সারাদিনে, আর মোবাইল তো বিশেষ করে আমরা সারাদিনে কাজের ক্ষেত্রে আমরা 5 মিনিট 1 মিনিট 2 মিনিট অন্তর আমরা মোবাইলটা একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। কারণ মোবাইলটাকে আমরা এক নজরেও হারাতে চাই না। যারা যারা মোবাইল ইউজ করে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, হয়তো ভাবছি আমরা মোবাইলটা আমি ইউজ করব না, কাজ করতেছি, কাজটা করব বা একটু রেস্ট নেব, তো সেক্ষেত্রে আমাদের দেখি মোবাইলটা পকেটে কিংবা কোনো জায়গায় রাখার পরেও 5 থেকে 10 মিনিটের মধ্যে আবার আমরা মোবাইলের কাছে আমরা ছুটে চলে গেছি। তো আমাদের যে মোবাইলের প্রতি যে টানটা, আমাদের টানটা ক্রমশ বেড়েই চলেছে। তো এই টানটা ক্রমশ বেড়েই চলবে, কারণ মোবাইলের মধ্যে আমাদের যতটুকু অবসর সময়টুকু রয়েছে সবটুকু সময় আমরা কিন্তু প্রতিনিয়ত মোবাইলের পিছনেই আমরা সময়টাকে দিয়ে দিচ্ছি। এটা চলে আসছে সবাইয়ের, এই অভ্যাসটা
বাজে বলো আর ভালো বলো এই অভ্যাসটা সবার মধ্যে হয়েই গিয়েছে। তো মোবাইল প্রেমিক হয়ে উঠেছি আমরা সবাই। তো সেক্ষেত্রে আমরা যখন 100% চার্জ বা কোনো একটা চার্জ সীমা করে নিয়ে আমরা কাজের ক্ষেত্রে যাই, আমরা গ্রামের মানুষ, তো কাজের ক্ষেত্রে যখন যাই সেখানে গিয়ে যখন প্রতিনিয়ত 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর আমরা একটু করে মোবাইল ইউজ করি, তারপরে একটা ফুটেজ করার পরে যখন আমরা ভাবি সন্ধ্যায় ঘরে আসার পরে আমরা এই ভিডিওটাকে আপলোড দেবো, আর সেই মুহূর্তে দেখবো আমাদের গ্রামের বুকে যেটা মেন হয়, দেখবে বাড়িতে লোডশেডিং, ইলেকট্রিক নেই। তো সেই মুহূর্তে আমাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং যদিও বা হাতে কিছু চার্জ থেকেই থাকে কোনো সময়ের ক্ষেত্রে, সেখানে দেখবে তোমাদের নেটওয়ার্কের পরিষেবা এতটাই ভালো, এতটাই পরিমাণে নেটওয়ার্ক স্পিড, সেখানে দেখবে তোমাকে ভিডিওটাকে একটা ভিডিও যেখানটায় 20 মিনিট আপলোড দিলে আমাদের হয়ে যায়, সেখানে দেখবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তোমার লেগেই যায়। তো সেই জন্য আমরা 7 থেকে 8 দিনের মধ্যে আমরা বড় ভিডিওগুলো আনতে চাই, কারণ এই এতটা সমস্যার সম্মুখীন হতে হয় না। 7 দিনের মধ্যে একটা দিয়ে দিলাম, তো আমাদের অনেকটাই সমস্যা সলভ হয়ে গেল। তো আবার 1 সপ্তাহ পরে আমাদেরকে ভিডিও আনলে চলবে। তো যেহেতু আমরা ইউটিউবে কাজ করে আসছি, তো আমাদের ভালো মন্দটা দেখলে হবে না, আমাদেরকে প্রতিনিয়ত যেমন আমরা সিস্টেমে ভিডিও দিচ্ছি, তো সেই রকম সিস্টেমে আমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। যারা ভিডিও বানায় বা এই সোশ্যাল মিডিয়া বুকে কাজ করে তারাই জানে এর গুরুত্বটা। আর যে সকল বন্ধুরা নতুন এই চ্যানেল খোলার কথা ভাবছো তাদেরকেও বলে দিই, হয়তো তোমরা অনেকটাই সমস্যায় পড়বে, হয়তো সময় পাবে না বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আমরাও হয়েছি, তোমরাও হতে হবে। তো সেক্ষেত্রে হাল ছাড়লে হবে না, বা ভিডিও কমিয়ে দিয়ে কিংবা ভিডিওর উপরে গুরুত্ব না দিয়ে আমাকে থেমে থাকলে চলবে না। তো প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, প্রথমে যেমন ভিডিও আমরা আপলোড করেছি সেই রকমই নিয়ম মেনে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। যেহেতু আমরা শর্ট গানের পাশাপাশি আমরা বড় গান, লং গানকে বেছে নিয়েছি, সেহেতু তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছো, অবশ্যই যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত বা দেখে আসছো, অবশ্যই তোমাদের হাতে যদি মূল্যবান সময়টুকু থেকে থাকে, তো এখন প্রত্যেকটা মানুষে আমরা দায়িত্ববান হয়ে উঠেছি এবং প্রত্যেকের সময়ের মূল্য অনেকটাই প্রায় বেড়েই গিয়েছে। তো আমাদেরকে 10টা মিনিট যদি আমাদেরকে কোনো কাজে যদি আমাদের বার করতে হয়, অনেকটা সমস্যা বা অনেকটাই আমাদেরকে হিসাব নিকাশ করে আমাদেরকে খাতা কলমে না হোক একটা ব্রেন খাটিয়ে আমাকে সেখান থেকে 10 থেকে 15 মিনিট আমাদেরকে বার করতে হয়, যাতে করে সেটাকে কোন কাজে লাগাবো এইটাই। এবার সবার ক্ষেত্রে না হলেও 97% মানুষের এখন সময়ের মূল্য অনেকটাই বেড়ে গেছে। যদি গাড়িতে বসে যেন মনে হয় 5 মিনিটে চলে গেলে ভালো হয়, প্লেনে বসলেও যেন মনে হয় 5 মিনিটে চলে গেলে ভালো হয়, কারণ সময়ের গুরুত্বটা অনেকটাই, আর যার জন্য আশেপাশে অনেকটাই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই সময়টাকে বাঁচাতে গিয়ে অনেকটা দুর্ঘটনাগ্রস্ত মানুষজন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, তোমাদের যদি মূল্যবান সময়টুকু থেকে থাকে হাতে বড় ভিডিওর পাশাপাশি, আর যদি মূল্যবান সময় যদি না থেকে থাকে, হয়তো 1 মিনিট কি 2 মিনিট তোমাদের হাতে সময় আছে, তো আমি রিকোয়েস্ট করব সেই মুহূর্তে তোমরা এই ভিডিওটাকে প্লে করবে না, কারণ প্লে করার অন্তত 10 থেকে 15 মিনিট কমের উপরে কি 20 মিনিট আমাদেরকে সময় দিও, বা আমাদের এই ভিডিওর পাশে তোমরা থেকে থাকো। আর কারণ তোমরা যদি 1 থেকে 2 মিনিট দেখে যদি আমাকে ভিডিওটাকে স্কিপ করে দাও, তাতে করে আমার অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং ভিডিওটাকে আর রেসপন্সিভ করবে না। যার জন্য তোমরা চাইলে ওই অবসর সময়টুকু তোমরা আমার এই চ্যানেলটিকে ভিতরে ঢুকে দাও এবং বিভিন্ন রকম শর্ট ভিডিও, ফানি থেকে আরম্ভ করে ফানি কমেডি, তারপরে তোমার হিন্দি, বাংলা, ভোজপুরি, পুরুলিয়া, যত রকম শর্ট ভিডিও রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে, সব রকম শর্ট ভিডিও আমরা চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। যেহেতু আমরা বড় ভিডিও 7 থেকে 8 দিনের গ্যাপে আনি, কিন্তু প্রতিদিন আমরা 2 থেকে 3টে করে শর্ট ভিডিও আমরা প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চাইলে সেইগুলো এক ঝলকে তোমরা দেখে নিতে পারো, যাতে করে তোমাদের একটু ভালো লাগে। আর যদি ভালো মন্দর পাশাপাশি যদি খারাপও লাগে, অবশ্যই করে একটা ছোট কমেন্ট আমার এই ছোট চ্যানেলে করে দিও, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন মুহূর্তটা আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা কোন মুহূর্তটা আমাদেরকে তোমাদের সামনে ভালো লাগছে না। সেই চেষ্টা করব তোমাদের এই ছোট একটা কমেন্ট আমি চেষ্টা করব পরবর্তীতে ভালো ভালো ভিডিও আনার জন্য, যাতে করে তোমাদেরও দেখতে ভালো লাগে বা আমাদেরকেও আরও ভিডিও বানাতে ভালো লাগে। আর ছোট কমেন্ট করলে আমাদেরকে ভিডিও মোটিভেট করে, আরও ভিডিওটা ভালো করে মোটিভেট জাগিয়ে দেয় এবং পরবর্তীতে ভালো ভালো ভিডিও আনার জন্য, ভালো ভালো ফুটেজ তৈরি করার জন্য আমরা অনেকটা আগ্রহী। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা নতুন যারা, আর এই ফুলটাকে যারা এখনও পর্যন্ত চেনুনি, তো আমাদেরকে এই গ্রামের বুকে আমাদের এই যে ফুলটাকে
অনেকে ঘাস ফুল অনেক বা টাইম ফুল বলে জেনে থাকি। ঠিক টাইমে টাইমে আমাদের এই ফুলের পরিবর্তন দেখা যায়, যার জন্য এইটাকে আমরা টাইম ফুল বলে জেনে আসছি বা ঘাস ফুল বলে জেনে আসছি। কারণ ঘাসের মতো লটিয়ে চলা গাছগুলো, ছোটো ছোটো ঝাংড়া ঝাংড়া গাছগুলোর মধ্যে যে ফুলটা হয়ে থাকে তা অনেকে আমরা ঘাস ফুল নামে চিনে থাকি। তো কে কোথা থেকে দেখছো আর কে এই ঘাস ফুলটাকে চেনো? কারণ এই ঘাস ফুলটা আমাদের হয়তো দেশে আছে কিন্তু বাইরের দেশে নাও থাকতে পারে। যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা অনেকটাই বড়, যেহেতু আমাদের এই দেশ থেকে বাইরের দেশেও আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা রয়েছে, ছড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে হয়তো এই দেশের বাইরে যারা থেকে দেখছো তারা হয়তো এই ফুলটার সম্পর্কে না ধারণা থাকতেও পারে। আর আবার হয়তো যারা শহরের বুকে আছো তারা হয়তো এই ভিডিওটা নাও দেখতে পারো। তো এই যে ফুটেজটা, এই যে ঘাস ফুলটা গ্রামের বুকে প্রচুর পরিমাণে হয়ে থাকে, যেখানে সেখানে এই ঘাস ফুলটা দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওটা করে পাঠিয়েছি তোমাদের কাছে সামনে। আর কার কেমন লেগেছে ভিডিওটা, কতকটা দেখতে ছোট ছোট হাজারি গোলাপের মতো দেখতে, কিন্তু হাজারি গোলাপ নয়, এটা একটা ঘাস ফুল। তো কার কেমন লেগেছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেই। আর তার সাথে সাথে যে সকল নতুন বন্ধুরা যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে যদি কোনো সমস্যার মধ্যে পড়ো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর চেষ্টা করবে যারা যারা প্রতিনিয়ত ভিডিও আনার চেষ্টা করছো, চেষ্টা করবে যারা নতুন চ্যানেল খোলার চেষ্টা করছো বা নতুন চ্যানেল খুলেছো, চেষ্টা করবে কিছু কিছু ভালো ভালো জিনিস তুলে ধরার বা ভালো কিছু ভিডিও বানানোর। যে খারাপ ভিডিও বা নোংরা ভিডিও বানিয়ে বেকার সময় নষ্ট করে বা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। কারণ খারাপ ভিডিও প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে সব থেকে আগে এগিয়ে যায়। তো চেষ্টা করবে ভালো কিছু ভিডিও আনার জন্য, যেমন সবাই চেষ্টা করে, আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত যাতে করে ভালো কিছু ভিডিও আনার জন্য, যাতে করে সবাই একসঙ্গে সব পরিবারে মিলে দেখতে পারে, দ্বিধাবোধ না করে। হয়তো এমন একটা ভিডিও ছাড়লাম তোমরা হয়তো দেখতে পেলে না বা সবাই একসঙ্গে দেখতে পেলে না, সেটা অসম্মানিত হলে। তো সেরকম ভিডিও না আনাই ভালো, সেরকম ভিডিও চেষ্টা করবে যাতে করে না আনা যায়। তো সবাই বলে ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে হয়তো ভালো ভালো ভিডিও থেকে খারাপ খারাপ ভিডিওর পরে চলে যায়। তো চেষ্টা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আর মনে বুকে বল রেখে তোমাদেরকে একটু একটু করে ভালো ভিডিও দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তো দেখো টাটা বাই বাই করে দিয়েছে, তো আমিও টাটা বাই বাই করে দিলাম। আবার দেখা হবে, গল্প হবে ঠিক 1 সপ্তাহ পর, আবার দেখা হবে। তোমরা হচ্ছে কি চোখ রাখো, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, সাবস্ক্রাইব করতে ভুলে গেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই। আরেকবার দেখে